আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সাবান বানানো। এবার সাবানটা যে বানাবে, কী দিয়ে বানাবে? আমাদের বাড়িতে সবারই অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরা গাছে প্রচুর পরিমাণে অ্যালোভেরা পাতাগুলো হয়, কিন্তু আমরা কি করি, আমরা নিজেদের যত্ন করতে পারি না টাইম মতো, তার জন্য ওরা অ্যালোভেরাগুলো থেকে নষ্ট হয়ে যেতে থাকে। এরকম ক্ষেত্রে আমাকে অনেকগুলো অ্যালোভেরা একসাথে নিতে হবে। নিয়ে ভালো করে ধুয়ে নেব প্রথমে। ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে অ্যালোভেরাকে। তারপরে দেখো দুপাশের ওই যে কাঁটাগুলোকে ফেলে দেবো। কাঁটাগুলোকে ফেলে দিয়ে একটা চামচের সাহায্যে জেলটাকে ভেতরে সবগুলো বের করে নেব। জেলটাকে বের করে নিয়ে একটা বাটির মধ্যে সব জেলগুলোকে একত্রিত করব। একত্রিত করে নিয়ে অনেকটা জেল হয়ে যাবে, যেহেতু আমাদের অনেক গাছের মধ্যে অনেকটা থাকে অ্যালোভেরা পাতা। এবার অনেকটা যখন জেল হয়ে যাবে তখন সেই জেলগুলোকে মিক্সিতে দেবো। মিক্সিতে দিয়ে অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে ওর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি। হলুদ দিলে হলুদটাও সঙ্গে হয়ে গেল। হলুদটা তো ভালো জিনিস। আর দেখো আমার অনেকগুলো অ্যালোভেরা পাতা ছিল, তার জন্য আমার অনেকটা হয়েছে। হওয়ার পরে তারপরে আমরা কি করব, আমরা সোপ বেস আছে, সোপ বেস যে কোনো তুমি অ্যামাজন বা অ্যামাজনে পেয়ে যাবে, বা তুমি মিন্ত্রাতেও পেয়ে যাবে। সব সব ইয়েতেই তুমি পেয়ে যাবে বেশ কিছু সোপ বেস নেব। আমি 1 কেজির মতো সোপ বেস নিয়েছি। সোপ বেসটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এইবার টুকরো করে নেওয়ার পরে একটা বড় পাত্রে জল নিয়েছি। জল নিয়ে সব সোপ বেস, অ্যালোভেরা জেলটা আর হলুদ গুঁড়ো তিনটেকে একসাথে উনুনে বসিয়ে দিয়েছি। আগে জলটাকে বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটছে তার মধ্যে বাটি করে ওইটাকে বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেওয়ার পরে প্রায় 20 মিনিটের মতো তোমাকে ভালো করে ফোটাতে হবে জলটা। 20 থেকে 25 মিনিট তুমি ভালো করে ফোটাবে। তারপরে দেখবে একটা খুব সুন্দর কালার আসবে, গ্লিসারিন সোপ টাইপের একটা সুন্দর কালার আসবে। তারপরে আমি দুটো পাত্রের মধ্যে তাকে ঢেলে রেখেছিলাম। ঢেলে রাখার পরে দেখো কী সুন্দর সোপ হয়ে গেছে। এবার তুমি এটাকে ইউজ করতে পারবে, নিজের হ্যান্ডমেড সাবান। এবার তুমি কাউকে গিফটও করতে পারো। তোমার যদি মনে হয় বন্ধুবান্ধবকে গিফট করতে পারো তোমার নিজের গাছের জিনিস আর তোমার হাতে তৈরি করা সাবান। এবার দেখো আমি এটাকে 4টে টুকরো করেছিলাম। আমার যেহেতু সাবান বানানোরও কিছু ছিল না, তার জন্য আমি কী করেছি, ওই যে স্প্রের বাক্সগুলো যে আছে ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। তার ফলে 4টে বড় বড় সাবান হয়ে গেছে। এবার 4টে সাবানকে আমি আলাদা করে নিলাম। পুরোপুরি জেল সাবানের মতো হয়ে গেছে। খুব শক্তও হয়েছে, চট করে ভেঙেও যাবে না, কিছু না, গায়ে মাখতেও সুবিধা, তুমি লোককেও দিতে পারো। এবার দেখো তুমি নিজের হ্যান্ডমেড সাবান, কোনো কেমিক্যালও নেই এর মধ্যে, কেমিক্যাল ছাড়া তুমি ইউজ করতে পারো। অ্যালোভেরা শরীরের পক্ষে খুবই ভালো। আর তার সাথে আছে হলুদ। হলুদ আর অ্যালোভেরা দুটোই খুব ভালো। সোপ পেস্টটা তুমি যে কোনো দোকান থেকে হোক, অনলাইনে হোক, কিনে নেবে। কিনে নিয়ে এটাকে বাড়িতে বানিয়ে ফেলবে। দেখবে তোমার নিজেরই খুব ভালো লাগবে নিজের তৈরি করা সাবান। দেখো তোমরা বন্ধুরা জানাবে কেমন হয়েছে। তোমরাও নিজেরা বাড়িতে বানিয়ে নেবে। বাড়িতে বানালে প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি অনেকগুলোই বানিয়েছি আর 9টা হয়েছে আমার, যার জন্য আমি 1 কেজি কিনেছিলাম সোপ বেসটা, যার জন্য 9টা হয়েছে। খুব সুন্দর হয়েছে, এখন অনেক দিন চলে যাবে এই সাবান।